হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আশা করি দুর্গাপুজো সবার ভালো কাটছে। ভালো করে কাটান দুর্গাপুজো, সপরিবারে কাটান এবং সুস্থভাবে কাটান। আমার দুর্গাপুজো কতটা ভালো যাবে সেটা মাই জানে, কারণ আমি একটা কন্টেন্ট দেখলাম যেটা দুর্গাপুজোর সেরা কন্টেন্ট। কি ভাবছেন, রঘু ডাকাত বা রক্তবীজ বা যতকাণ্ড কলকাতাতে বা দেবী চৌধুরানী? না, আমি দেখলাম ইন্দু 3। তিনটে সিজন আছে, এটা লাস্ট সিজন, 3 নম্বর সিজন। এরপরে আশা করি আর কোনো সিজন আসবে না ইন্দুর। তো এই সিজনে আছে টোটাল 7খানা এপিসোড, প্রত্যেকটা ওই আপনার 19-20 মিনিট থেকে কোনোটা 25 মিনিট, এরকম ধরনের রানিং লেন্থ। কেমন হলো এই পুরো সিরিজটা, ইন্দু সিরিজটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার যদি এর গল্পটা আপনাকে বলি, আচ্ছা ঈশা সাহা আছে লিড রোলে। এবার যদি এর গল্পটা আপনাকে বলি, একটা সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত পরিবারে কিছু রহস্য লুকিয়ে আছে। ইন্দু সেই বাড়ির বউ, নতুন বিয়ে করা বউ, সে আসছে সেই বাড়িতে বিয়ে করে, এবং তিনি বউ থেকে গোয়েন্দা বউ হয়ে উঠছে। হয়েছে আর 5টা সিরিজে যেরকম হয়ে থাকে আর কি, সবাই শার্লক হোম, ফেলুদা, ব্যোমকেশ বক্সী। তো এইবার তিনি কিভাবে সেই বাড়ির রহস্য ভেদ করেন সেটা নিয়েই এই গোটা সিরিজটা, মানে 3টে সিজন। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমে তো বুঝতে পারলাম না, মানে এটা আসছি পজিটিভ দিক নেগেটিভ দিকে, তার আগে তো বুঝতে পারলাম না এটা ইন্দু না হয়ে চন্দ্রবিন্দুও তো হতে পারতো। এত মানে লোক মরছে, পলে পলে লোক মরে যাচ্ছে। সিরিজটা দেখার পর আমি এটাই ভাবলাম, আমি কেন বেঁচে আছি। এটা চন্দ্রবিন্দুও হতে পারতো। আসছি আমি, তার আগে পজিটিভ দিকগুলো বলি। এখানে প্রথম যেটা পজিটিভ দিক, বেসিক গল্পটা ভালো ছিল। কিন্তু আপনার মনে প্রশ্ন একটা থেকেই যায় যে এই বেসিক গল্পটা দিয়ে 3টে সিজন, মানে টাইমটা কাদের নেই, কাদের কাছে কোনো কাজ নেই, হইচইয়ের কাছে নাকি অডিয়েন্সের কাছে, কোনটা? কাদের টাইমের কোনো দাম নেই, হইচইয়ের নাকি অডিয়েন্সের? যে এই একটা ছোট গল্প দিয়ে তারা তিনটে সিজন বানিয়েছে ইন্দুর। যাই হোক, মানসীদির পারফরমেন্স ভালো, খারাপ নয়। কারণ মানসীদিকে এরকম ধরনের সিরিয়াস চরিত্রে আমরা খুব কম অভিনয় করতে দেখেছি। তাকে মেজরলি কমেডি রোলেই কাস্ট করা হয়। এখানে তিনি একটু অন্য ধরনের রোল করছেন এবং মানসীদির চরিত্রটা তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বাদবাকি সবার পারফরমেন্স ঠিকঠাক, ওকে ওকে, খারাপও নয়, আবার এরকম না যে খুব ভালো আলাদা কিছু দেখতে পাবেন তাও নয়। পারফরমেন্স ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে আর কিছু নেই। 3টে সিজন ধরে এটাই বা এই দুটোই টোটাল পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, প্রথমেই বলি মানে হইচই এক্সিকিউশনের এমন এমন জিনিস বার করেছে না, যেগুলো দেখলে আপনারা নিজেরা হা হয়ে থাকবেন যে এরকম ধরনের এক্সিকিউশন হতে পারে। 3 নম্বর সিজন একটা মানে সিন আছে যেখানে ঈশাকে গাড়ির সামনে কেউ ধাক্কা দিয়ে দেবে। সেই সিনটা আপনি স্টেজিংটা দেখবেন, আপনি দেখবেন একবার স্টেজিংটা। আমি কিছু বলবো না। আশা করি ইন্দুর দর্শক প্রচুর, কারণ দর্শক আছে বলেই তো এরকম ধরনের শো বারবার করে তারা বানায়। কারণ এই শো গুলোই তাদেরকে সাবস্ক্রিপশন দেয়, মন্দার বা ইন্দুবালা ভাতার হোটেল নয়। তো এই শো গুলোই তাদেরকে দেয়, কাল রাত্রি, ইন্দু, এগুলো হইচকে সাবস্ক্রিপশন দেয়। তার মানে দর্শক তো আছে, আশা করি তারা দেখবেন। দেখলেই আপনি বুঝতে পারবেন একটা গাড়ি এমন ভাবে আসছে রাস্তা দিয়ে যেন গাড়িটা পার্ক করছে স্লো ভাবে। এখানে কি সুন্দর ইন্দুকে ধাক্কা মারলো আর ইন্দু কি সুন্দর গিয়ে পড়লো। পুলিশ, এখানে আপনি ভাবুন একটা পুলিশ, যাকে পুলিশ দেখানো হচ্ছে, সে বাড়ির লোকের কথা ওঠা বসা করছে। বাড়ির বউ বলছে উঠুন, একে ধরুন। পুলিশ বলছে একে ধরবো? ও। বাড়ির বলছে বসুন, এখানে একে এই কোয়েশ্চেনটা করুন। পুলিশ বলছে ওকে। লাস্ট এপিসোডে গিয়ে, লাস্ট না তার আগের এপিসোডে, পুলিশ বলছে যা আপনি সলভ করে ফেলেছেন, আমি তো অভিনয় করার সুযোগই পেলাম না। হিরোইন বলছে এবার পাবেন। এটা পুলিশ। মানে ভাই, হাসি কোথায় থামাবো সেটা আমি বুঝতেই পারছি না। এটা একটা থ্রিলার শো, তার মধ্যে ফ্যামিলি ড্রামা, এই দুটোকে মিক্স করার চেষ্টা করে মেকার্সরা। এটা মিক্স হয় না, তেল আর জলের মতো হয়ে যায়, তেল ওপরে ভাসতেই থাকে। মানে এখানে ফ্যামিলি ড্রামাটা অনেক বেশি, এর পেছনে যে থ্রিলটা আছে, থ্রিলটা অনুভবই করা যায় না। যেই গল্পটা, সেই গল্পটার মধ্যে যে থ্রিলের এলিমেন্ট গুলো আছে সেগুলো আমাদের সামনে ফুটেই আসে না। ওকে, এই থ্রিলের যে এজ অফ দ্য সিট মোমেন্ট হবে, সেই এজ অফ দ্য সিট মোমেন্টও নেই, কোনো জায়গায় নেই। সব জায়গায় আপনার মনে হবে যে আমি তো ভাই বুঝে গেছি। হ্যাঁ, লাস্টে গিয়ে যে টুইস্ট, ওই টুইস্ট আমি ধরতে পারিনি,
এবং ধরতে পারার কথাও নয়, কেউই ধরতে পারবে না। কেন বলুন তো? লাস্টে গিয়ে যে টুইস্টটা তারা দেয়, আচমকা আসে। আপনার মনে হবে জাস্ট জোর করে একটা টুইস্ট দিতে হলো, যেটা মানে আপনি ভাববেন এতক্ষণ ধরে একটা মানে সিরিজ দেখার পর, 3টে সিজন দেখার পর এই টুইস্টটা কেন? মানে ঠিক আছে, একটা আনইউজুয়াল টুইস্ট দিতে হবে বা একটা আননোন টুইস্ট দিতে হবে, তার জন্য এরকমই দিয়ে দাও যে যার কোনো ব্যাপারই নেই কিছু, যে কেউ মরে যাচ্ছে, সবার জিনিসে বিষ মেশানো, সবাই সেই বিষ সেবন করছে, একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে কোনো অ্যাক্টরের সঙ্গে কোনো অ্যাক্টরের কোঅর্ডিনেশন নেই, পারফরমেন্স যে যার মতো দেওয়ার চেষ্টা করছে, তাদের মধ্যে বন্ডিং তৈরি হয়নি, তাদের মধ্যে কোথাও গিয়ে মনে হয়নি তারা একসাথে একটা ভালো জিনিস তৈরি করতে চাইছে। সেই একঘেয়ে লুক অ্যান্ড ফিল যেগুলো আমরা হইচইতে বাকি এরকম ফ্যামিলি ড্রামা সিরিজ বা সিরিয়াল যেগুলো বলি আমরা, সেই সিরিয়ালে আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে না ফ্যামিলি ড্রামাতে অনেক বেশি ফোকাস করা হয়েছে, ওকে ফাইন, থ্রিল ছেড়ে দিলাম, এজ অফ দ্য সিট মোমেন্ট ছেড়ে দিলাম, পাচ্ছি না, নো ইস্যু। ফ্যামিলি ড্রামা, সেখানে ইমোশনটা অন্তত ওয়ার্ক করবে, বাকি জিনিসগুলো আমি ছেড়ে দিলাম। প্রেডিক্টেবল গল্প অনেক টানছে, স্ট্রেচ করছে, এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, থ্রিল নেই, ইমোশনটা অন্তত যাতে ওয়ার্ক করে, কারণ ফ্যামিলি ড্রামাটা এখানে মেন ফোকাস। ইমোশনও কোথাও ওয়ার্ক করে না। লাস্টে গিয়ে যে জিনিসপত্রগুলো করছে তার একটা ইমোশনাল সাইডও দেখানো হয়েছে, কিন্তু ইমোশনটা ওয়ার্ক করে না, কোনোভাবেই ওয়ার্ক করে না। এই শোটায় কি দেখাতে চেয়েছে, কেন এত বড় শো, আপনি বুঝতেই পারবেন না। কিছু করার নেই, এগুলো দেখতে হবে লোককে। আমি ইন্দুর দর্শক নই, আমি কাল রাত্রির দর্শক নই, সত্যি কথা বলতে। রিভিউ করতে হবে বলে আমি দেখি এই শো গুলো, একদম পরিষ্কার কথা বলি, পাপি পেট কা সওয়াল है ভাই, দেখতে হয় আমাকে। তাই পুজোর মধ্যে আমি ঠাকুর না দেখে আমি ইন্দু দেখেছি। সেই জন্য আমি প্রথমে বললাম যে আমার পুজোটা কতটা ভালো কাটছে সেটা মা, স্বয়ং মাই জানেন। যাই হোক, দেখলাম আমি ইন্দু। যারা এরকম ধরনের সিরিজের দর্শক, যারা এই শো গুলো দেখতে ভালোবাসেন, এবং 3টে সিজন এই গল্পে, এই ছোট্ট একটা গল্প যেটা 2.5 ঘন্টার সিনেমাতে শেষ হয়ে যায়, সেটা 3টে সিজন, অনেক টাইম। হইচইয়ের অনেক টাইম, দর্শকেরও বহুত টাইম, আরামসে দেখবো। এই ছিল রিভিউ ইন্দু 3 এর। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি, আপনারা যদি ইন্দুর দর্শক হন, অবশ্যই যান, গিয়ে চেক আউট করুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।